এই পুলিশ যাদেরকে কিনা কদিন আগেও প্রতিটা মানুষ, আমিও মন থেকে বলেছি, মন থেকে খুব গালাগাল করেছি, রিয়ালি বলছি, হয়তো আমি মুখে বলিনি বাট মন থেকে গালাগাল করেছি। এই পুলিশকে প্রত্যেকটা মানুষ গালাগাল করেছে, কিন্তু আজকে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দুদিন ধরে প্রচুর আপডেট আসছে, কিন্তু আমি কোনো একটা কারণে ব্যস্ত থাকায় দুদিন ধরে তোমাদের কাছে সরাসরি আসতে পারিনি, তাই আজকে আসলাম। প্রচুর আপডেট, এতক্ষণে হয়তো অনেকগুলো তোমরা জেনে গেছো আর অনেকগুলো জানোনি। প্রথম কথা তোমাদেরকে বলি, প্রশাসনের স্পিড, পুলিশের স্পিড, বুলডোজারের স্পিড, ডিসিশনের স্পিড সব তোমরা দেখে নিয়েছো। আর এই জিনিসটাই তো আমরা সাধারণ মানুষরা চাই, তাই কি না? আমরা সাধারণ মানুষ কি চাই? যে প্রত্যেকটা কাজ হবে নিয়মের মধ্যে থেকে এবং খুব ফাস্ট, যেটা কিনা এই মুহূর্তে আমাদের শুভেন্দু অধিকারী সরকার, মানে শুভেন্দুদার সরকার এই মুহূর্তে দেখাচ্ছে। এই পুলিশ যাদেরকে কিনা কদিন আগেও প্রতিটা মানুষ, আমিও মন থেকে বলেছি, মন থেকে খুব গালাগাল করেছি, রিয়ালি বলছি, হয়তো আমি মুখে বলিনি বাট মন থেকে গালাগাল করেছি। এই পুলিশকে প্রত্যেকটা মানুষ গালাগাল করেছে, কিন্তু আজকে সেই পুলিশ দেখিয়ে দিচ্ছে যে 24 ঘন্টার মধ্যে তিন ভাইকে তোলাবাজির অপরাধে গ্রেপ্তার করে এমনকি কোনো কাউন্সিলর ছাড় পাচ্ছে না। আচ্ছা, আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে ইমিডিয়েটলি বিল্ডিংটা ভেঙে দেওয়া দরকার একদিনের মধ্যে, বাট একদিন নয়, কয়েক ঘন্টার মধ্যে বুলডোজার হাজির হয়ে গেল এবং কলকাতা পুলিশ প্লাস সেন্ট্রাল পুলিশ সবাই মিলে একসঙ্গে সহযোগিতা করে, এবং কোনো রকমের কোনোখানে কিন্তু অপোজ হলো না, কোনো ওখানে বিক্ষোভ হলো না, দুর্দান্তভাবে কাজের গতি, তাই না? রাতারাতি কয়েকশো আমলাকে এদিক থেকে ওদিক ট্রান্সফার করে দেওয়া হলো। যাদেরকে এক্সটেনশন দিয়ে রাখা হয়েছিল সব বিভিন্ন চটিচাটা মানে মানুষগুলোকে, সোজা কথা হচ্ছে যে চটিচাটা মানুষগুলোকে মানে এক্সটেনশন দিয়ে রাখা হয়েছিল, নবান্ন থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় ম্যাক্সিমামকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। আর এক্সটেনশন যাদের ছিল তাদের ম্যাক্সিমামকে অলরেডি ঘরে বসিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে আপনাদের আর আসার কোনো দরকার নেই। তারপরেও কিছু চটিচাটা যাওয়ার চেষ্টা করেছিল, তাদেরকে আবার মানা করে দেওয়া হয়েছে, ফোন করা হয়েছে যে আর আসবেন না। আচ্ছা, যে জিনিসটা নিয়ে তোমার আর আমার আমাদের প্রত্যেকের মনে করো মনের মধ্যে ক্ষোভ ছিল, ইভেন আমার তো মনে প্রচণ্ড ক্ষোভ ছিল, বিশ্বাস করো, যে আমরা টু হুইলার চালালে আমাদের হেলমেট পরতে হবে, কিন্তু এক বিশেষ সম্প্রদায়ের মানুষ, তাদের হেলমেটের কোনো দরকার নেই। তুমি তিলজলা বলো, মেটিয়াবুরুজ বলো, খিদিরপুর বলো, ইকবালপুর, মমিনপুর, ইচ অ্যান্ড এভরি জায়গায় তারা এমনকি তিনজন একসঙ্গে মোটরসাইকেলে বসে যায়, কিন্তু ইভেন ট্রাফিক পুলিশের পাশে দাঁড়ায় গিয়ে, মানে যখন সিগন্যাল ক্রসিং করার সময় তাদের দিকে ট্রাফিক পুলিশ ফিরেও তাকায় না। আর তোমার বা আমার যদি হেলমেটে আইএসআই মার্ক না থাকে, হেলমেটটা একটু মানে বকলেসটা খোলা থাকে, বকলেস বলছি মানে লকটা খোলা থাকে, যাই হোক না কেন সঙ্গে সঙ্গে ধরবে, সঙ্গে সঙ্গে ফাইন। বাট আজ অত্যন্ত আনন্দের দিন, আমাদের নতুন সরকার বলে দিয়েছে কারোর কোনো রং দেখা হবে না, কোনো টুপিধারী নয়, কোনো কিছু নয়, হেলমেট মাস্ট। সুতরাং হেলমেটের সেফটি যেমন আমাদের জন্য দরকার, তাদের জন্য দরকার। আগের সরকার ঠিক করে দিয়েছিল তাদের সেফটির কোনো প্রয়োজন নেই, কারণ তারা যেভাবে ইচ্ছা চালাতে পারে, যেভাবে ইচ্ছা মরতে পারে, তাদের জীবনের কোনো দাম নেই, কোনো সেফটির দরকার নেই। কিন্তু সত্যি কি তাই? সেটা কি হওয়া উচিত? অবশ্যই হওয়া উচিত নয়। জীবনের সেফটি প্রত্যেকের দরকার। আর হেলমেট শুধুমাত্র পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য নয়, আমাদের নিজেদের সেফটির জন্য, তাই কি না? আমাদের ছোট বাচ্চা, আমাদের ফ্যামিলি, আমরা প্রত্যেকে যারা আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি, যাতে আমরা প্যারালিসিস হয়ে বা বেঘরে প্রাণটা না হারাই। আচ্ছা, আরও কিছু আপডেট রয়েছে যেটা কিন্তু প্রতি মুহূর্তে আসছে আমার কাছে, আমার বন্ধুরা আমাকে পাঠাচ্ছে, আমার যে সমস্ত রিপোর্টার বন্ধুদের সঙ্গে পরিচয় রয়েছে, বিভিন্ন নিউজ চ্যানেলে বন্ধুদের সঙ্গে পরিচয় রয়েছে। আমি কিন্তু কোনো তোমাদেরকে, আমি প্রত্যেক দিন যে আসবো তোমাদের কাছে, আমি কিন্তু কোনো তোমাদেরকে ওই ফিগার দিয়ে লিস্ট দেখিয়ে তোমাদেরকে বোর করব না। আমি তোমাদেরকে ওভারঅল আইডিয়া দিয়ে দেবো যে কী কী ঘটছে, যাতে কিনা এই ছোট্ট নিউজটা বা নিউজ বলতে পারো, মনোদোষ _ লাইফস্টাইল, যারা এখনও অবধি শেয়ার মানে কী বলে ওটাকে, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর আরেকটা কথা যেটা বলার, যে আমি প্রত্যেকটা ঘটনাকে ছুঁয়ে চলে যাবো, যাতে ওভারঅল আইডিয়া তোমাদের থাকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কী চলছে। আর ফার্স্ট জুন থেকে তো আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হয়ে যাচ্ছে, মহিলাদের জন্য বাসের ভাড়া ফ্রি হয়ে যাচ্ছে, মানে সরকারি বাসে ফ্রি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে জিরো টলারেন্স, যে কোনো রকমের ক্রাইমের ওপরে জিরো টলারেন্স, এটা অবশ্যই মানে দুর্দান্ত একটা মানে খবর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, শুভেন্দুদার তরফ থেকে বলে দেওয়া হয়েছে।
কোনো রং দেখা হবে না, কোনো কিচ্ছু না। যে কোনো রকমের নোংরামি, যে কোনো রকমের রিশ্বতি বা মানে মনে করো ঘুষখড়ি, যে কোনো রকমের দাদাগিরি, সে যেই হোক না কেন, সমাজের যে স্তরের হোক না কেন, তার এগেনস্টে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং এই কথাগুলো কিন্তু আমি তোমাদেরকে আবার একবার বলবো যে আমাদের প্রশাসনের উপর ভরসা রাখো, আমাদের নতুন সরকারের উপর ভরসা রাখো। যার যা কমপ্লেন প্রপার জায়গায় জানাও, প্রত্যেকটা জিনিসের বিচার হবে। সে তোমার পাড়ার মনে করো তোমার কাউন্সিলর কোনো কেউ অন্যায় করলো, তোমার পাড়ার থানার কেউ আধিকারিক অন্যায় করলো, তোমার পাড়ার প্রমোটার সে তোমাকে ভোগালো, কোনো অন্যায় করলো, সে কোনো দাদাগিরি করলো, যে কোনো রকমের অন্যায়তে প্রপার জায়গাতে জানাবে। লোকাল থানাতে ডায়েরি করো, ডায়েরি না নিলে বাই স্পিড পোস্ট পাঠাও, অনলাইনে ডায়েরি করো। আর ডায়েরি এবার নেবেই, নিতে বাধ্য। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আগে যেমন আমরা এফআইআর করতে গেলে বা ডায়েরি করতে গেলে নিত না, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতো, অনেক হ্যারাস করা হতো। আমি নিজে হ্যারাস হয়েছি এই ব্যাপারে, সুতরাং আমি জানি এই ব্যাপারটা। সেই জন্য আমি বলছি, মানে সরকার চেঞ্জ হয়ে গেছে, মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, কাজের গতি এসেছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা মানে ঋত গৌরব, যে গৌরব আমাদের চলে গেছিল পশ্চিমবঙ্গবাসীর, বাঙালি হিসেবে আমরা যেমন সব জায়গাতে মাথা নিচু হয়ে গেছিলো আমাদের, সেই বাঙালি হিসেবে আবার আমাদের মাথা উঁচু হয়ে যাবে। আমাদের বিজেপি সরকার, আমাদের শুভেন্দুদার সরকার, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে। আরও একটা জিনিস তোমাদের বলা যেটা, সেটা হচ্ছে আমরা আগে দেখেছিলাম যে কয়লা মন্ত্রী সেই শিক্ষামন্ত্রী। সুতরাং মানে কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালু নেই, যে যা ইচ্ছা মন্ত্রী হতে পারে। কেমন তার কারণ সত্যি নচিকেতার গানটা মনে আছে তো, শুধু এটা দরকার ছিল, কোনো কিছুর আর দরকার নেই। তো যাই হোক, এবারে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। যিনি যে বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয়ে দেখভাল করার দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা দুর্দান্ত ব্যাপার। সে টলিউডের মানে আমার নিজের অভিনয়ের জায়গা হোক, বা মনে করো যেমন ইন্দ্রনীল দা যিনি ডাক্তার, তাকে স্বাস্থ্য ডিপার্টমেন্ট হোক, যে কোনো প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়ে পারদর্শী তাকে সেই বিষয়ে কাজ করার সুবিধা দেওয়া হচ্ছে। সুতরাং তুমি আমি প্রত্যেকে খুশি, আমরা এইভাবেই খুশি থাকবো, আমরা এগিয়ে চলবো। কারোর সঙ্গে আবার বলছি, কারোর সঙ্গে কোনো হানাহানিতে আমরা যাব না, কোনো রকমের নোংরামিতে যাব না। যে কোনো রকমের অসুবিধা যার প্রতি যার যত রকমের কমপ্লেন আছে, আমরা প্রপার জায়গায় কমপ্লেন জানাবো। আর এখন কমপ্লেন জানানোর আস্তে আস্তে আরও রাস্তা খুলে যাবে। তোমরা দেখো, আমি বলছি যে তোমাদের পাড়ার যেমন আমাদের যিনি বিধায়ক হয়েছেন, মানে যিনি এক্ষুনি আমাদের বিজেপির হয়ে ভোটে জিতে এসেছেন, তারা যেমন তাদের এক এক করে তাদের নিজস্ব নাম্বার দিতে শুরু করেছেন যে কোনো কমপ্লেনের জন্য। এবার সেন্ট্রালিও কিছু নাম্বার দেওয়া হবে, যেটা আমার কাছে খবর আছে, যে কোনো রকমের অসুবিধায় যদি তোমার পাড়ার বিধায়ক, যদি তোমার পাড়ার কাউন্সিলর কেউ তোমার কথা না শোনে, যদি তোমার পাড়ার পুলিশ তোমার কথা না শোনে, তুমি অবশ্যই সেই জায়গায় তোমার কমপ্লেন জানাতে পারবে। এবং যে রেটে বা যে স্পেসে বা যে গতিতে চলছে কাজকর্ম, সেই গতিতেই কাজকর্ম হবে। সুতরাং সঙ্গে থেকো, আর হচ্ছে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর প্রত্যেকটা মুহূর্তে এইভাবে আপডেট আমি তোমাদেরকে দিতে থাকবো। কিন্তু যেটা বললাম, ওই ধরে নাম বা ফিগার আমি তোমাদেরকে বলবো না, আমি একটা ওভারঅল আইডিয়া দেবো, যাতে কিনা তুমি কালকে রাস্তায় বেরোলে 5টা মানুষের সঙ্গে কথা বলতে পারো, 5টা মানুষের সঙ্গে বলতে পারো এক্স্যাক্টলি এই মুহূর্তে পশ্চিমে কী ঘটছে। ওকে, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।